This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যারা লুটের করে খাচ্ছে ওই আরেকজন চোর যার বিরুদ্ধে 17টা মামলা আছে, একটা চোর মাহে আলম, সে আমাকে উপদেশ দিচ্ছে। সে আবার বলছে আমি হুমায়ুন কবিরকে খুব ভালোবাসতাম, এখন হুমায়ুন কবির যা করছে আমাদের দলের ক্ষতি করে দিচ্ছে, কাজেই তাকে খাতির করব না। আরে হুমায়ুন কবির দলের ক্ষতিও করতে পারে, দলকে জিতাতেও পারে। তা তোরা কোন কাজটা করতে পারিস? ওই বালির ঘাট থেকে ডেলি টাকা তুলতে পারিস, এর বেশি তো তোদের কোনো ক্রেডিট নাই। বালির ঘাট থেকে তুলে থানার ওসি, তুই জেলা সভাপতির কাছে কত করে ভাগ পাঠাস। হুমায়ুন কবির যেদিন বিরোধীতে যাবে না, তখন একবারে রেকর্ড মাইক ধরবো, তা 1 ঘন্টা 30 মিনিট করে পুরো নাম ধরে ধরে কে কত লেভেলের চোর, কে কত তুলাবাজ, যখন ফাঁস করব ভোট এমনি দিয়ে দেবে। আমি এমনি বলেছি তো যে 5 জন নেতা, শ্রীমান অপূর্ব সরকার, শ্রীমান বিশ্বদেব কর্মকার, যার বুথে 64টা ভোট পেয়েছে, সে আবার জেলার যুব সভাপতি। এই আমাদের আনারুল ইসলাম ছিল, তার বুথে কত ভোট পেয়েছিল 21-এ, দেখে নেন। আর সে 22-এ পৌরসভা নির্বাচনে পুলিশের সহায়তায় 28টা সিটের ভিতরে 22টা জিতেছে, আর 6টা কংগ্রেস জিতেছে। 6টা কাউন্সিলরওয়ালা ভোট পাচ্ছে 44,700, আর 28টা কাউন্সিলর ভোট পাচ্ছে 12,900। তারা আমাদেরকে নেতৃত্ব দেবে, তারা আমাকে উপদেশ দিবে। হুমায়ুন কবিরের এখনো অত অভাগা হয়নি, অত দৈন্যদশা হয়নি যে এই সমস্ত ভুঁইফোড় নেতাদের নির্দেশ আমাকে মানতে হবে। তা শৃঙ্খলা কমিটিকে আমি চ্যালেঞ্জ করব না, কারণ ওনারা অনেক সুপার পাওয়ার জায়গায় আছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে আছে, তারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে। কিন্তু শৃঙ্খলা তো কাঁদির টাউন কংগ্রেসও ভঙ্গ করেছে, মহিলা নেত্রীও ভঙ্গ করেছে, যুব সভাপতিও ভঙ্গ করেছে, ডোমকলের যাদেরকে ওই 5 আটতে লিত না জাফিকুল, সে তো কবরে চলে গেছে, যাদেরকে 5 আটতেও কাছে ভিড়তে দিত না, তারা আবার এখন জাফিকুলের অবর্তমানে তারা হুমায়ুন কবিরকে চ্যালেঞ্জ করছে। হুমায়ুন কবির যেদিন ডোমকলে যাবে, এসব নেতারা 5 আটতেও পার পাবে না। কোথায় পালাবে? ডোমকলের কুশোবড়িয়া ঘাট পার হবে, আমি জানি। কাঁদিতে যেদিন যাব, যে মাতব্বরের পাওয়ারে এত করছে, মাতব্বরকে যেদিন ঘিরবো, কাঁদির কত লোকের সাথে কিভাবে টর্চারিং করছে সব এভিডেন্স নিয়ে যাব। তখন রাজ্য যখন এটা দেখবে না, আপনারা যখন লাইভ দেখাবেন, তখন মুখ্যমন্ত্রী দেখবে ওরে বাবারে, তাড়াতাড়ি একে সরিয়ে আবার গ্যারেজ করে দিই। হ্যাঁ, এই টাকা তোলার জায়গা থেকে আপনি গ্যারেজ করে দিতে, আমার হারানোর কিছু নাই। আমি হুমায়ুন কবির এমএলএ হয়ে জন্মাইনি, এমএলএ হয়ে মরতে হবে এমন কোনো দস্তখত কাউকে লিখে দিইনি। এমপি হতে হবে হয়তো আরো কোনো স্বপ্ন নাই। মন্ত্রী একবার নিজে নেত্রী করেছিল, আমি বলিও নি করেছিল, হয়েছিলাম। 5 মাস 28 দিন ছিলাম, 2 দিন বাকি থাকতে রিজাইন করে দিয়েছিলাম। তো এইসব আমাকে দেখি লাভ নাই যে হুমায়ুন কবিরকে লালচ দেখাবো, হুমায়ুন কবির লালসে যা বলবো তাই শুনবে। হুমায়ুন কবির এইভাবে জীবনযাপন করেন। হুমায়ুন কবিরের পিতা মারা গেছে 2007 সালের 7ই ডিসেম্বর। বেঁচে থাকা পর্যন্ত 88 বছর বয়সে আমি আমার পিতা হলেও ছাড়িনি। অন্যায় করেছে, তার বিরোধিতা করেছি। আমার তার পক্ষপাতিত্ব করার জন্য আমার মেজ ভাই সুসাইড করেছিল, আর সেইটাকে প্রতিবাদ জানিয়ে আমি বাড়ি ছেড়েছিলাম। 1982 সালে যখন দলে ঢুকেছি, 82 সালে বাড়ি ছেড়েছিলাম, 92 সাল পর্যন্ত 10 বছর বাড়ি ঢুকিনি। আজও হুমায়ুন কবিরের যা সম্পদ আছে নিজের যোগ্যতায় রোজগার করে আছে। বাড়ির থেকে আমার পিতার 1 কাঠা জমি নিইনি, 1 কাঠা বাড়ির জায়গা নিইনি, 1000 টাকা নিইনি। নিজে 78 সাল থেকে 16 বছর বয়স থেকে রোজগার করে হুমায়ুন কবির আজ হিরো হয়েছে। কাজেই হুমায়ুন কবিরকে জিরো আল্লাহ করতে পারে, বাকি কোনো মানুষের ক্ষমতা নাই হুমায়ুন কবিরকে জিরো করে।